একটা রাস্তা জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা জাহান্নামের রাস্তা। বান্দা দুই রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে তোমাকে পরকালে ঢুকতে হবে। ইচ্ছা করলে তুমি তৃতীয় কোনো রাস্তা আবিষ্কার করতে পারবে না। তাই সাবধান। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে আয় আয় আয়, আমি সেই লোভনীয় জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছি যাদের ভিতরে দুটো গুণ থাকবে। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমার জান্নাত পেতে হলে জান্নাত তাদের জন্য রেডি করা যারা ঈমান এনেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পেতে হলে 1 নম্বর কি আনতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বরে ঈমান আনতে হবে। আমার আল্লাহ বলছেন শুধু তাই না, ঈমান আনার পরে 2 নম্বর কাজ, আমার জান্নাত পেতে হলে ওয়ামিলুস সালিহাত। ঈমান আনার পরে ঈমানের উপরে বলিয়ান থেকে ঈমানকে ধরে রেখে এরপরে নেক আমল করতে হবে। যখনই তুমি নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তোমার ঈমান এবং নেক আমলের বদৌলতে আমার জান্নাতুল ফেরদাউসের মালিক তোমাকে বানিয়ে দেব। আসেন, যদি বুঝে থাকেন বলেন, জান্নাত পেতে হলে কয়টি কাজ করতে হবে? একটু কথা বলেন। 3টা। একটু জোরে বলেন, কয়টা? এটা আঙুল দেখান তো দেখি আপনারা বুঝছেন কিনা আমার ভাষাটা। এই কেউ আঙুল উঁচুই করতেছেন। আল্লাহ এই আঙুলগুলোকে একটু শক্তি দাও, এই আঙুলগুলোর ভিতরে একটু শক্তি দাও। একটু জোরে আওয়াজ দেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পেতে হলে এই আয়াতে আল্লাহ কয়টা শর্ত দিয়েছেন? 2টি। হাত নামান। 1 নম্বরে ঈমান আনতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কি আনতে হবে? ঈমান। 2 নম্বরে নেক আমল করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? যতটুকু বলেছি তার ভিতরে বলেন, আপনারা যা বুঝেছেন তার উত্তর দেন। আগে ঈমান নাকি আগে আমল? কথা বলে না, জোরে বলেন, আগে ঈমান নাকি আগে আমল? আগে ঈমান, তারপরে আমল। যার ঈমান নাই তার নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। যার ঈমান নাই তার কোনো ভালো কাজের মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এ মর্মে আমি আপনাদের সামনে এখন চলে যাচ্ছি কিছুক্ষণ আলোচনা করার জন্য। সম্মানিত হাজিরিন, এটা আমি 7 নম্বর আয়াতের সরল অনুবাদ এবং তাত্ত্বিক কয়েকটা কথা বলে আপনাদেরকে রেখেছি। আসেন, শেষ আয়াত আল্লাহ কি বলছেন আমি ব্যাখ্যা করার আগেই বলছি। আল্লাহ বলছেন, যেই লোভনীয় জান্নাতের আশা তোমরা করছো, সকলেই যে জান্নাত চেয়েছো, শোনো, এই দুটো কাজ যখন তোমরা করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত এত সুন্দর করে আমি সাজিয়েছি, যেই জান্নাত তোমরা চেয়েছো ওই জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলে জান্নাত থেকে বের হওয়ার চিন্তাও তোমার একবারও হবে না। একটু সুবহানাল্লাহ বলেন। বাস্তব প্রমাণের জন্য একটা তথ্য বলি, শোনেন। আমি আলহামদুলিল্লাহ এ অল্প বয়সে পৃথিবীর অনেকগুলো জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি কোরআনের বদৌলতে। তো যেখানে যাই, যেই শহরে যাই, 1 দিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, আস্তে আস্তে করে ভালো লাগাটা অন্তর থেকে মুছে যায়। কারোর কাছ থেকে খবর শুনে আর এক জায়গায় ভালো মনে হয় যে ওখানে গেলে আরো ভালো। কেউ বলছে দোস্ত ওই জায়গায় গেলে আরো ভালো। এভাবে দুর্বার গতিতে ছুটলাম, তো ভালোর শেষ তুলতে পারলাম না। মনে হয় আল্লাহ তাআলা যে বলছেন যে জান্নাতুল ফেরদাউস এত সুন্দর করে সাজানো, ওখানে গেলে আর বাইরে যেতে মন চাবে না। কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো বান্দা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন জান্নাতের সর্বোত্তম জায়গা জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ বলেন। কেন? জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন তোমরা ঢুকবে, জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ এত সুন্দর করে সুজলা সুফলা সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনোরম, অতীব মনোরম, নয়নাভিরাম করে সাজিয়ে রেখেছেন। এটাকে বোঝার জন্য ব্যাখ্যায় আসছে, শোনেন, এখানে অনেকগুলো ফুল আছে না, স্টেজটাকে শোভাবর্ধন করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকগুলো ফুল দেওয়া হয়েছে। তো এখন জান্নাতের ভিতরে যারা থাকবে, জান্নাতি মানুষগুলো হঠাৎ করে কোনো না কোনো জায়গায় মনে করতে পারে, আরে এই জায়গার ফুলটা হলুদ,
এই হলুদের মাঝখানে যদি একটা লাল ফুল থাকতো তাহলে সেটা আরো না জানি কত সুন্দর হতো। বান্দা শুধু এতটুকু কল্পনা করবে অন্তরে, ওই অন্তরের কথাটা জবানে এনে ফেরেশতাদের সাথে বলার আগে আল্লাহ রসুল বলছেন চিহার চোখের পাতা ওই ফুল থেকে যেই জায়গায় পরিবর্তন করতে চায় ওখান থেকে চোখের দৃষ্টিটা সরানোর আগে আল্লাহ তাআলা বান্দার অন্তরে যা চেয়েছে তেমন করে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাত, এটার নাম জান্নাত। দিস ইজ জান্নাত, এটাই জান্নাত। শুধু তাই না, জান্নাতের আর একটা ছোট্ট নমুনা বলছি। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, দুনিয়ার সাদৃশ্যের সাথে জান্নাতের ভিতরে সাদৃশ্য সবই মিল পাওয়া যাবে। যেমন দুনিয়ার ফল দেখতে যেমন, জান্নাতের ফল দেখতে তেমন। যদিও দুনিয়ার ফলের চেয়ে জান্নাতের ফলের স্বাদ সুস্বাদু হবে কোটি কোটি গুণ বেশি, কিন্তু দেখতে হবে জান্নাতের ফল আর দুনিয়ার ফল সেম। দুনিয়ার আম দেখতে যেমন, জান্নাতের আম দেখতে তেমন। কারণ অচেনা কোনো ফল আপনার সামনে যত ভালো হোক, আপনি যদি ওই ফল সম্পর্কে আপনি না জানা থাকে আপনি খাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন বাজারে নতুন নতুন কিছু ফল আসে, যেই ফলগুলো খুবই ভালো, পরবর্তীতে পরিচিতি অর্জন করেছে খুবই ভালো, কিন্তু যখন চিনি নাই তখন ওই ফলটা আমরা ফিরি দিলেও কেউ খেতে চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কিছুদিন আগে আমাদের কাছে প্রচলিত হয়েছে, 10 বছর 15 বছর মতো হচ্ছে, ড্রাগন ফল। এটা কিন্তু আমরা আগে চিনতাম না। কি কথা বলেন ঠিক না বেঠিক? এই ড্রাগন ফলটা কাটার পরে হাই হাই এটা লাল রং মতন দেখা যাচ্ছে, এরপরে আবার হাতেও লেগে যাচ্ছে, তাও লাল হয়ে যাচ্ছে, কেমন রঙিন হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন প্রথম দিন যেদিন আমি দেখেছিলাম, আমাকে মহব্বত করে খাওয়াইতে গেছে আমার এক ভক্ত, বলছে হুজুর এটা 1000 টাকা দিয়ে আমি 500 গ্রাম কিনেছি। আমি মনে হয় সম্ভবত 14-15 বছর আগের কথা বলছি, যখন প্রথম আমি এই বাংলাদেশ ভারতের ভিতরে আমার বাংলাদেশের একটা জায়গায় আমি এটা আমার এক ভক্ত নিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে। আমি বলছি ভাই আপনার কাছে মাফ হোসাই, দোয়া হোসাই, আমি এই ফল খাইতাম না, কারণ ওটার গুণাগুণ আমি জানি না। এরপরে জোর করার পরে উনি খাচ্ছেন, এটা দেখে আমার ইমান চলে আসলো, না মনে হয় আমি মরবো না নে, তাহলে খাই। এরপরে একটা ফল গালে দিলাম, দিয়ে দেখি না স্বাদ তো খারাপ না, ভালোই স্বাদ, খেলাম। জান্নাতের ভিতরে আপনার এরকম অচেনা ফল আপনার সামনে যা থাকবে আপনি চেনেন না, কিন্তু আফ্রিকায় যারা বসবাস করে তারা সেই ফলটা চেনে, তো আফ্রিকার মানুষগুলো সেটা খাবে। আপনি আমি যেটা চিনি আমাদের দেশের দেশীয় ফল, ঠিক এই ফলগুলো ওখানে আমরা যেগুলো খেতে পছন্দ করি, লিচু খান, আম খান, কলা খান, লেবু খান, যাই খান, ঠিক এরকম জান্নাতের ভিতরে ফল পাবেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, একটা জায়গা উল্টা পাবেন, সব ঠিক থাকবে দুনিয়ার সাথে, একটা জায়গায় উল্টা। সেটা কি? তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিনের তাফসীরের ভিতরে বলছেন, দুনিয়ার গাছের গোড়া হলো নিচের দিকে আর গাছের মাথা কোন দিকে? একটু শেয়ার করেন আমার সাথে, জোরে বলেন, গাছের মাথা কোন দিকে? উপরের দিকে। কিন্তু জান্নাতের ভিতরে হবে এর উল্টা, সরাল মুরিদু মুরাদান। কিরকম? জান্নাতের ভিতরে গাছের গোড়া হবে উপরের দিকে আর গাছের মাথা হবে নিচের দিকে। একটু সুবহানাল্লাহ বলে নেন। হাই হাই, কেন? তাফসীরের ভিতরে আসছে জান্নাতের ভিতরে গাছের গোড়া উপরের দিকে আর মাথা নিচের দিকে কেন? এটাকে বোঝার জন্য আমি 1 মিনিট একটা লজিক দেই, আপনাদের সহজ হবে। আমাদের দেশে একটা ফল সবার বাড়িতে পাওয়া যায়, যেটার নাম আম। পাওয়া যায় কি যায় না? যার 2 কাঠা ভিটি বাড়ি আছে, ওর ভিটি বাড়ির কোনায় একটা আম গাছ লাগানো আছে। আচ্ছা বলেন তো, আম যখন পাকা শুরু হয় গাছে, তখন উপরের ডালের আম আগে পাকে না নিচের দিকে আগে পাকে? আপনারা কথা বলছেন না, মানে পান আর খান নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, একটু বোঝার চেষ্টা করেন। বলেন, গাছে আম যখন পাকা শুরু হয় আগে উপরে পাকে নাকি আগে নিচে পাকে? কেউ কেউ বলছে হুজুর তা তো খেয়াল করেনি। হ্যাঁ, উপরে আগে পাকে, নিচের দিকে পাকে আগে না। কারণ যেখানে আলো, রোদ, বৃষ্টি বেশি সেখানে তাড়াতাড়ি পুষ্ট হয়, তাড়াতাড়ি আম পেকে যায়। আচ্ছা, উপরের ডালের আম পেকে গেল, খুব ভালো করে খেয়াল করেন, উপরের ডালের আম পেকে গেলে এখন গাছের মালিক উপরের ডালের আমের দিকে একবার তাকায়, তাকাইয়ে হয়তো এরামটা বলে নাকি
যে আম পেকেছিস তো একটু অপেক্ষা কর, নিচের দিকের আম পাকুক, একসাথে তোরে পেড়ে খাবো, এরামটা বলে কি না? বরং গাছওয়ালা তখন আমের দিকে তাকিয়ে বলে তোরে রাখা যাবে না। কেন? এক নম্বর ভয় হলো কিছু পাখি আছে তোরে আগেই খেয়ে নেবে আমার পাড়ার আগে। দুই নম্বর, আমাদের এলাকায় কিছু অসাধু মানুষ নামের প্রাণী আছে, ওরা সুযোগ পেলে আমার কাছ পর্যন্ত পৌঁছাবে না, তার আগেই তোরে সেটি ফেলবে। কি কথা বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, এজন্য মানুষ পাখি আর উড়ন্ত পাখি, দুই পাখির ভয়ে গাছওয়ালা ওই উপরের ডালের লোভনীয় আমটা আগেই পেড়ে নেয়। আচ্ছা বলেন, উপরের ডালের আম যখন পাড়া হয় তখন নিচের ডালের আম অনাকাঙ্ক্ষিতভাবে কাঁচা আম, যে আম এখনো পাকেনি, এমন আমগুলো পড়ে যায় কি যায় না? একটু জোরে বলেন। যায়। তাহলে আপনার লোভনীয় আম পাড়তে যেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে যে আম এখনো পুষ্ট হয়নি, আমটা পড়ে গেল, তো বুঠা দিয়ে চোখের পানির মতো টপ টপ করে পড়তেছে আর বলছে, মালিক আমার এখনো পাড়ার সময় হয়নি, তোমার লোভনীয় জিনিস পাড়তে যেয়ে তুমি আমাকে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত করেছো। তো একটা আমের জন্য আর একটা আম কষ্ট পাইল। কথা বলেন, ঠিক না ঠিক? শুধু তাই না, লোভনীয় উপরের আম পাড়তে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে যায়। ডাল তখন কেন যেন বলে, মালিক আমার তো এখন ভেঙে যাওয়ার কথা না, তো তোমার মনের আশা পূর্ণ করতে যেয়ে, তোমার লোভনীয় আম পাড়তে যে আমার মতন নিরীহ আমি ডাল তোমাকে কোনো কষ্ট দেয়নি, আমার